নিকাহর সময় আপনি 10 বছর দেরি করেছেন, ই ছেলে তার জওয়ানি যাই করলিছে বিভিন্ন তরিকায়, এখন আরেক মেয়েরা নিয়ে কিলে হে কথা করবো প্রার্থনায়। ঈশ্বর জিম্মাদার আমরার মা বাবা হল, মা তো জিম্মাদার কম, আসলে বিবাহের ইন্তজাম মায় বেশ কিছু করতে পারেন না, আসলে বাবাই করেন। আমরা প্রত্যেক ওখানে ওয়াহাদ করে যে নবী ইসলামে যে হুকুম দিয়েছেন আমরা সব এর উপরে আমল করতাম। আর আসলে তো নিকাহর দ্বারা মানুষের জিন্দগি পাক হয়, সাফ হয়, কোনো শরমর জিনিস নাই। ওগু মানুষের শরমর জিনিস বানাইছেন মারাত্মক। আর ফিরিয়া অগুত লাগিয়া অগুত শরম করিয়া জিনার দরজা আমার এগুলো থেকে আমরা বাঁচা জরুরি। যদি জিনা আমাতে বহুত বড় বিপদ হইব। আর আমরা আসলে আমরা মানুষে বহুত শরম করেন, আমরা মেয়ে হলেও কুলিয়া কইতে পারেন না, ছেলে হলেও কুলিয়া কইতে পারেন না। আর এরা শরমর দ্বারা আমরা গার্জেন হলে ফায়দা লইলেন, এরা ফিসাইলেন, এখানে হইতো না বিলকুল। আর আসলে এখানে অত বড় চাইবার দরকার নাই, এর অত বড় চাকরি আসেনি, অত বড় টাকা পয়সা আছে, রুজির জিম্মাদারি তো আল্লাহ তাআলা লইছেন। আপনি খালি দেখবা এর দিনদারি আসেনি, আখলাক বালা আসেনি, হি তো আপনার মেয়ের মোহর দিব, এটা তো সব মানুষও দিতে পারে, খামাইয়াও দিব, বাকিও মোহরে বিবাহ মানন। কিন্তু আমরা এই লাইনে একবারই না, বহুত আমরা বাধা হয়ে যায়, সামাজিক বাধা। ওই জাতির সামাজিক বাধা হল তাই বারণই আমরা লাগি জরুরি ইসলামী ফরিজা। এই ব্যাপারে আমরা সব সতর্ক থাকবো। আমি এক সম্পর্কেও শুধু হইয়ার অসম্পর্কে হুঁশিয়ার করতাম চাইয়ার যে আমরার সমাজরে এখন পাক বানাইবার লাগে, আমরার নজওয়ান অখলোর মধ্যে দিনদারি আর পাক দামনি পয়দা করার লাগিয়া জরুরি হইল যে সময়ও নিকাহর সময় আয়, নিকাহর দ্বারা এর আবদ্ধ করক্কা, গুণা থেকে তার জিন্দগি মাহফুজ করক্কা, সামনে নাতিনো সকল বা লাইবা, সামনে নসল পুরা ঠিক থাকবো। আর নাই লইল বিভিন্ন সম্পর্ক অখলোর দ্বারা এর জিন্দগি যে সময় বদকারির মধ্যে পড়ে গেল, এই বদকারির আসর তার জিন্দগিত ফুরা চলবো, সামনে যদি নসল আইবা এরার উপরে আসর এবার ডর আছে। এইলা যদি চলতে থাকে কয়দিন পরে আপনি নেক নসল আনো পাইবা, এখানে বহুত পড়ে খাসাব। আমরা প্রত্যেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৌফিক দান ফরমাক্কা, আমরা ইজাতীয় জিম্মাদারি আদায় করতে যাতে কোনো বাধা না হয় আমরা আদায় করতাম। আর নিকার অত কষ্টওয়ালা জিনিস বানাইতাম না, বিলকুল আসান শরীয়তে করিয়া দিছে, ওলা আসান বানাক্কা। আর মেয়ের বিবাহ তো আসলে কোনো খরচেরও দরকার নাই, ছেলের বিবাহ খরচ আছে, কিন্তু অত বেশ আমরা জেলা করি ইলা করার দরকার নাই। অলিমা করতে হইলে কোনো মানুষের মনে হয় 50 লাখ টাকা না হইলে অলিমা করা যায় না, ইলাও নাই। আপনার জরুরত হিসাবে কিছু মানুষের কই লিবা, বইয়া খাই লিবা, মুস্তাবা দেওয়া গেছে, পুরা গাওয়ালের খবর দিতে আপনার যত শেষ কুটুম আছে একজনও ছাড়তা নাই, এটা কোনো শরীয়তের তরিকা নাই। ইনো আমরা বহুত মানুষ বেজার হয়ে যায়, এখানে বড় আউরি বহুত মানুষ বেজারের সম্মুখে টান মেয়েরে বিবাহ দিলাইছেন, ছেলের বিবাহ আমারে তো কইলেন, আমি তো দারুর আসলাম, আপনার কইবার কোনো দরকার নাই। ই মানুষের তার যারা ইচ্ছা হয়েছে কইছে। নবী ইসলাম রে সাহাবায়ে কেরামে বিবাহ করছেন, নবী ইসলাম রে কইছেন না, ইলাও আছে, হালাকে সাহাবা তো লগে লগে আসলা, নবী ইসলামে খবর পাইয়া কোনো নারাজ হয়েছেন না। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ইসলামের মজলিস আইছেন, নবী ইসলামে তান খাফড় হলদি আসর দেখছেন, হলুদ রঙা আসর দেখছেন, কইছেন কিটা এটা, তান কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি হাওরাতরে শাদি করছি। হলদি রঙা আসর দেখছেন, এর দ্বারা আমরা কিছু মানুষ এবার ভুল বুঝিলেন, খেয়াল রাখবা। আমরা কিছু মানুষে মনে করেন মনে হয় বিবাহর দিন আমরা পুরুষ সকলের লাগি তোরা মন্দিমাখা যাই যাচ্ছে, তাহলে এতর খানি আঙ্গুলি মন্দিমাকে যায়, ও উইকেন্ড নাই মতলব। আসলে মেয়ে হলে তো বিবাহের সময় মন্দি উন্দি মাখন, নিশ্চয়ই মেয়ে তান লগে আসলা তাহলে কি কিমান তান খাফড়া নাইলি জিস মহে আসল লাগছে, তাই বলে লাগাইছেন মন্দি এটা কিচ্ছু নাই। নবী ইসলাম বুঝবাইছেন, কইছেন ইচ্ছা কি দাদা, কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি হাওরাতের শাদি করছি। নবী ইসলাম আমরা হইলে কইলা মানে তুমি শাদি করিলে আমার লগে অত সম্পর্ক, আর আমার মুখের কথা কইলা না, এটা কিটা করলাই ওলা কইলা মানে এনার বাড়ি ফাড়াও মারলাম না, মানে এনার মুখও দেখলাম না, মানে দেখ রাইনি তান ফুয়ার শাদি দিলাইছেন, আমি তো দারুর আসলাম না, কইলা না। হালাকে একদম আউরি এটা। নবী ইসলামে কোনো রাগ করছেন না, কইছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আউলি মালাও বিশাতিন, আচ্ছা অলিমা করিলিও যদি বকরি দিও হয়, কত বলা তানে তর্ক দিয়েছেন, কোনো বেজারির আসর নাই। আর ওইলে ফরা বাকি আছে।